আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টার্মিনালে একটা ব্যানার সেট করতে পারি, অর্থাৎ টার্মিনালটা যখনই আমরা ওপেন করব তখনই আমাদের নামটা শো করবে। তার আগে বলে নিতে চাই, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি আমি অনেক ভিডিও আপলোড করেছি, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদের একটা প্যাকেজ ইনস্টল করে দেখেছিলাম এবং ওই প্যাকেজের কমান্ডটা রান করে দেখেছিলাম, যেটা ছিল পিগলেট। আমরা যদি যে কোনো কিছু দিই ওটাকে এই আকারে শো করে দেয়, কিন্তু এটা পার্মানেন্টলি থাকে না। পার্মানেন্টলি রাখার জন্য আমাদের কি করতে লাগবে সেটা আমি আজকের ভিডিওতে দেখানোর কথা বলেছি। তো চলুন দেখা যাবে। সর্বপ্রথম আমাদের দেখতে লাগবে আমরা কোন টার্মিনাল ইউজ করতেছি। ঠিক আছে, টার্মিনালের বিভিন্ন ধরন আছে, যেমন বলেন ব্যাশ টার্মিনাল, এসএইচ টার্মিনাল, ZSH টার্মিনাল, RBash টার্মিনাল ইত্যাদি ইত্যাদি। তো আমাদের আগে দেখে নিতে লাগবে আমরা কোন টার্মিনাল ইউজ করতেছি। আপনারা যারা কালি লিনাক্সের লেটেস্ট ভার্সন অর্থাৎ 20.4 ভার্সন ইউজ করতেছেন তাদের ডিফল্ট শেল হচ্ছে ZSH, আর আমি এই ZSH কে আমার ডিফল্ট শেল হিসেবে কনফিগার করে নিয়েছি। আমরা কোন টার্মিনাল ইউজ করতেছি আমাদের এটা দেখতে লাগবে, একটা কমান্ড ইউজ করতে লাগবে যেটা হচ্ছে হুইচ আর $0। আমরা যদি কমান্ডটা লিখে এন্টার ক্লিক করি আমাদের দেখাচ্ছে ইউজার বিন ZSH, অর্থাৎ আমরা ZSH এই টার্মিনালটা ইউজ করতেছি। আমরা যদি ব্যাশ টার্মিনাল ইউজ করতাম তাহলে এখানে ZSH এর জায়গায় BASH এটা শো করতো। তো আমরা যেহেতু আমরা এটা জানে গেছি যে আমরা কোন টার্মিনালটা ইউজ করতেছি, এখন আমাদের এই টার্মিনালটাকে এডিট করতে লাগবে। এটা সেই এডিট না, আমরা যেটা এই ফাইল থেকে প্রিফারেন্সে যা এডিট করছিলাম এটা সেটা না। আমরা আমাদের পুরো টার্মিনালের যে কোডটা আছে, ব্যাকএন্ডে যে কোডটা আছে ওইটাকে একটু একটু আমাদের এডিট করতে লাগবে। তো আমি ক্লিয়ার করে নিচ্ছি। আমরা যদি ls-la কমান্ডটা দিই তাহলে আমরা আমাদের টার্মিনালের ওই ফাইলটা দেখতে পাবো, কারণ ওটা একটা হিডেন ফাইল, এই জন্য আমাদের ls-la। আর আমরা যদি ls দিয়ে শো করাতে চাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আমরা যদি ls-la এটা দেই তাহলে আমরা দেখতে পাবো। এটা একটু আগোছালো হয়ে গেছে, আমি আবার দিচ্ছি ls-la। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল এখন চলে আসছে, ইনক্লুডিং আমরা একটু আগে যে ls কমান্ডটা দিয়ে দেখছিলাম ওই ফাইলগুলোও চলে আসছে। এই জন্য আমাদের হিডেন ফাইল রিড করার জন্য বা দেখার জন্য আমাদের ls-la কমান্ডটা ইউজ করতে লাগবে। আমি আশা করছি আপনারা সবাই কালি লিনাক্সের বেসিক কমান্ডগুলো জানেন, আর যদি না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের যে ফাইলটা এডিট করতে হবে সেটা হচ্ছে .zshrc। আমাদের এই ফাইলটাকে এডিট করতে লাগবে। আর আপনারা যদি ব্যাশ টার্মিনাল ইউজ করে থাকেন তাহলে এখানে আরেকটা অপশন থাকার কথা, ব্যাশ আরসি। এই যে .bash hrc এই ফাইলটা আপনারা এডিট করবেন। তো এই ফাইলটা এডিট করার জন্য আমাদের রুট ইউজারের পারমিশন লাগবে, এই জন্য আমরা দেবো sudo। আমি ন্যানো এডিটর দিয়ে ইউজ করতেছি, এডিট করব। আপনারা ভিম আপনাদের ইচ্ছা মতো যে কোনো এডিটর ইউজ করতে পারেন। .zshrc, এখন যদি আমরা এন্টারে ক্লিক করি দেখুন আমাদের এখানে একটা ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, আমরা জাস্ট একদম শেষে চলে যাব। কি, আমরা যখন মনে করুন এই টার্মিনালটা ইউজ করব সবার প্রথমে আমাদের একটা নাম শো করবে। তো শুধুমাত্র ওই নামটা শো করার জন্য আমরা একটা কমান্ড ইউজ, ফাংশন বা কি বলবো এটাকে, যাই বলেন না কেন, পিএইচপির একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে একো। সো একো দিয়ে আমরা যদি এখানে দেই, ঠিক আছে, এখন যদি আমি এই ফাইলটাকে কন্ট্রোল-ও প্রেস করে আর এন্টার দিয়ে সেভ করলাম, অথবা আপনি কন্ট্রোল-এস দিয়েও সেভ করতে পারেন। আমি যদি এখন নতুন একটা টার্মিনাল ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমেই আমার নামটা শো করতেছে, কিন্তু আমরা তো এরকম ভাবে চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যেন এভাবে নামটা শো করে, অর্থাৎ এরকম বড় আকারে শো করে। এটা করার জন্য আমাদের যেটা করতে লাগবে সেটা হচ্ছে আমাদের এই ইকো এর জায়গায়
জাস্ট লিখে দিতে লাগবে ফিগলেট। যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর আবার যদি টার্মিনালটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এখন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমাদের জাস্ট কিছুই করতে লাগবে না, আমাদের এই ফিগলেট লেখাটাকে, সরি এই লেখাটাকে ফিগলেটের মাধ্যমে প্রকাশ করতে লাগবে, অর্থাৎ আমাদের ফিগলেট কমান্ডটা ইউজ করে এই লেখাটা লিখতে লাগবে। আর যদি আপনারা চান যে আমি নিচে আরো কিছু লেখা লিখবো, যেমন ধরুন যে আরো কিছু লেখা লেখার জন্য আমরা চাচ্ছি যেন সিম্পল টেক্সটে, যেমন এই টেক্সটটা আছে এরকম টেক্সটে আসে, তাহলে আমাদের ইকো ইউজ করতে লাগবে। ইকো ডাবল কোটেশনের ভিতরে আমাদের চাচ্ছে, আমি দিচ্ছি দা কম্পিউটার লাভার, আচ্ছা ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আবার একটা টার্মিনাল ওপেন করতেছি, এটা ক্লোজ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা চলে আসছে, ঠিক আছে। সো আমরা যদি চাই যে আমাদের টার্মিনালের এই লেখাটাকে মাঝখানে আনার জন্য, যে লেখাটা যেহেতু এখন মানে লেফট সাইডে আছে, আমরা যদি চাই এই লেখাটাকে সেন্টারে আনার জন্য, তার জন্য আমরা কি করতে পারি, আমাদের কিছু করতে লাগবে না, জাস্ট এই ফাইলটাতে ফিগলেটের পরে -c এই কমান্ডটা ইউজ করলে এটা মাঝখানে চলে যাবে। আমি এগুলো সব, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা মাঝখানে চলে আসে। আর এই নিচের লেখাটা মাঝখানে আনার জন্য আমরা এখানে কিছু স্টাইল ইউজ করতে পারি, যেমন আমরা যদি এভাবে দিয়ে দিই, ইকুয়াল সাইন যদি দিয়ে দিই, দেখতে কিছুটা হলেও ভালো লাগার কথা। আপনারা আরো ইন্টারনেটে দেখবেন, সার্চ করে যে কিভাবে টার্মিনালটাকে কাস্টমাইজ করতে হয়। আমি তো জাস্ট আপনাদের দেখা দিচ্ছি কিভাবে করতে লাগবে, আপনারা বিভিন্ন কালার ইউজ করতে পারেন। সো দেখুন কিছুটা মাঝখানে চলে আসে, ঠিক আছে। আর আমরা যদি চাই শেষে একটা নিউ লাইন দিতে, তাহলে আপনারা তো জানেন। তো দেখতে পাচ্ছেন নিচে একটা নিউ লাইন চলে আসে, আমরা জাস্ট /n ইউজ করব, তাহলে আমাদের নিচে একটা নিউ লাইন চলে আসবে। দেখতে অতটা খারাপ লাগতেছে না। আমরা জাস্ট এখানে আরো কিছু স্পেস যদি দিয়ে দিই, তাহলে লেখাটা মাঝখানে চলে যাবে, দ্য কম্পিউটার লাভার, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আবার ওপেন করতেছি। সো দেখুন লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে, দেখতে অতটাও খারাপ লাগতেছে না, ঠিক আছে। সো এইভাবে আপনারা সিম্পলি টার্মিনালটাকে কাস্টমাইজ করতে পারেন। আপনারা যদি চান যে লেখার কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়, আপনারা জাস্ট গুগলে লিখে সার্চ দিবেন হাউ টু চেঞ্জ টার্মিনাল কালার অথবা ব্যানার কালার, যেহেতু আমরা এটাকে ব্যানার তৈরি করছি, এখানে ব্যানার কালার, জাস্ট এখানে ওটা লিখে সার্চ দিবেন গুগলে, আপনারা সব পাই যাবেন। আর যদি না পান আমাকে কমেন্টে করবেন, আমি আপনাদের লিংক দিয়ে দেবো, অথবা আমি এটা নিয়ে আবার আরেকটা ভিডিও তৈরি করবো। তো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা ফিগলেট প্যাকেজ বা কমান্ড যাই বলেন না কেন, ফিগলেট ইউজ করে আমাদের টার্মিনালটাতে একটা ব্যানার ইউজ করতে পারি। এটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে। আমি যদি টার্মিনালটা ক্লোজও করে দিই, এটা আমরা সেভ করছি, এখন যদি এখান থেকে এক্সিটও করে দিই, দেখতে পাচ্ছেন আমি যদি আবার টার্মিনালটা ওপেন করি, সো এটা পার্মানেন্ট থাকে যাচ্ছে। আমি যদি আরো টার্মিনাল ওপেন করি, এটা থাকে যাবে, ঠিক আছে, সব জায়গায় থাকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনাদের কাজে দিবে।